আজকের ব্লগটা এত সুন্দর স্নিগ্ধ ফুলের অপরূপ কালারগুলো দিয়ে দেখতে দেখতে কিন্তু শুরু করলাম। আর এই এত সুন্দর কালারগুলো কার না ভালো লাগবে বলুন। সকালে যখন ছাদে আসি আর এই ফুলের কালারগুলো যখন দেখি, তখন কিন্তু এক দৃষ্টিতে আমি এই গাছগুলোর দিকে আর ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর লাগে দেখতে, আর কালারগুলো তো মানে এত ভালো লাগে, মনে হয় যেন সারাদিন দাঁড়িয়ে দেখি। আর যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু পরিশ্রম করেও হাসি মুখে সংসারের সমস্ত কাজ ইজিলি এক চুটকিতে করে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু কয়েকটা টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তো তাই ভাবলাম আমি যখন করছি এই কাজগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো যদি কেউ জানে না, তাহলে তার কাজে লেগে যেতে পারে। তো এই যে দেখুন, আমি পুজো করে যখন নিচে আসি, তখন কিন্তু একটা মাছওয়ালা এসেছিল মাছ বিক্রি করতে। তো এখন তো এই গরমের দিনে পুকুরের মাছ পাওয়া যায়, তো পুকুরের মাছ কিন্তু খেতে স্বাদ ভালো হয়। মানে ওই যে বললাম, মাছ যদি ভালো টেস্ট হয় না, তরকারিও ভালো টেস্ট হয়। তো আমি দেরি না করে মৌরলা মাছ নিয়ে নিলাম, আর একটা রুই মাছ নিয়েছি। আর ওর কাছে কিন্তু কাটার জন্য কোনো কিছুই ছিল না। তো বাধ্য হয়ে মাছটা মানে দেখে পছন্দ হয়ে গেল, ভাবলাম যে মাছটা একটু ভালো আছে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু হাতে কেটে নেব। আর আমি মাছ কাটতেও ঠিক মতো পারি না, আর খেতেও যে খুব একটা ভালোবাসি তাও না, তবে পুকুরের মাছ হলে একটু ভালো লাগে। তো সেই ভালো মাছ দেখেই কিন্তু লোভে পড়ে নিয়ে নিয়েছি। আর কাটতে তো হবে আমাকেই, কারণ মাছওয়ালার কাছে বটি নেই। তো সেই জন্য বললাম যে কষ্ট হোক যাই হোক, আমি কিন্তু কেটে নিব। আসলে মাছ কাটতে গেলে না মানে ছাইয়ের দরকার হয়, যেটা আমাদের কাছে থাকে না। আর অনেকে বলে ময়দা আটা এসব দিয়ে, এইসব ঝামেলা কে করে বলুন দেখি। তো আমি কি করি, হয় একটা কাপড়ে ধরে নিই, না হলে ওই পলিতে ধরে ধরে কিন্তু মাছ কেটে নিই। আর মাছের আঁশ কাটার জন্য একটা সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে বলবো, যেটা হলো আমি করলাম। ওই যে কাঁটা চামচ দিয়ে কিন্তু টেনে টেনে দিলে না, বড় বড় মাছের কেন ছোট মাছেরও আঁশ কিন্তু খুব সহজেই উঠে যায়। তো আমি সেই জন্য কাঁটা চামচ দিয়েই কিন্তু আঁশটা ভালো করে তুলে দিলাম, আর একদম সুন্দর করে পরিষ্কার হয়ে গেল জানেন। আর তো ওই আঁশগুলা তোলার জন্য একটা সহজ উপায় হচ্ছে, ওই যে আমরা যেটা স্টিলের নেট দিয়ে বাসন মাজি, ওইটা দিয়ে কিন্তু ঘষে দিলে সঙ্গে সঙ্গে উঠে যাবে মাছের আঁশগুলো। তো সঙ্গে সঙ্গে তুলে ধুয়ে মুছে নিলে ফিনাইল দিয়ে কিন্তু গ্যাসও থাকবে না, আর আঁশগুলোও উঠে যাবে। তো আমি কিন্তু এইভাবেই করি। তো এইদিকে দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে, আর মাছটাও ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে মাছ কাটতে গিয়ে বঁটিটা কিন্তু ধার নষ্ট হয়ে গেছিলো জানেন। আমি কিন্তু আমার ওই গ্রেনাইট পাথরের মধ্যে ঘষে নিতে বটিটা কিন্তু চকচকে হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমি কিন্তু মাছ কাটতে বসে যাওয়ার আগে আমি ডিম ভাজাটা করে নিয়েছিলাম, আর এই যে ডালিয়ার খিচুড়ি করে নিয়েছিলাম। আর ডালিয়ার খিচুড়ি চটজলদি করার জন্য আমি কিন্তু প্রেসারে করে নিয়েছিলাম, মানে সবজিটা ভেজে নিয়ে কিছু না, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। 2 সিটি পড়তেই কিন্তু ডালিয়াটা হয়ে গেছে। আর এতে কিন্তু টেস্ট কোনো খারাপ হয় না। আর ওই যে ডিম ভেজেছিলাম, তো দোকানের বাচ্চাগুলো পান্তা খাবে বলে ওদের জন্য ডিম ভেজেছিলাম, তার সঙ্গে আমিও একটু নিয়ে নিলাম। আর কর্তা মশাইকে দিইনি, মেয়ে খেয়েছে একটু আর আমি খেলাম। আর তারপরে জানেন এত গরম পড়েছে না, মাথা থেকে যেন জল গলতেই আছে, মানে এতটাই মাথা ভিজে
থাকছে এই গরমে, মানে রান্নার কাছে গেলে আমি পাগল হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছি, এতটাই মাথা চুলকাচ্ছে আর মাথায় এতটা ঘাম বেরোচ্ছে। তো সেই জন্য যেহেতু আমি একটু শ্যাম্পু করেছিলাম আজকে, তো ভাবলাম একটু সিরাম লাগিয়ে নিই। তো সিরাম লাগিয়ে একটু চুলটা বেঁধে দিয়ে নিব, কারণ আমার চুলে বলতে কিছুই নেই, একটু ক্লিপটা দিয়ে দিলে কিন্তু আমি রক্ষে পাবো। তো সেই জন্য একটু সিরামটা লাগিয়ে আঁচড়ে নিলাম। আর আমার সত্যি কথা বলতে মাথায় চুল অনেকটা ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। আর এই গরমে চুল ধরে ফেললেই কিন্তু চুল ঝরে পড়ছে। আর আমার কিন্তু এই গরমে গায়ে বা জামা কাপড়ে কোনো জায়গায় চুল লাগলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু আগে মাথাটা আঁচড়ে নিলাম ভালো করে, কারণ এত গরম পড়েছে তো একদম চুল ছেড়ে থাকতে পারছি না। তো এদিকে মাথা আঁচড়াচ্ছিলাম আর ওইদিকে কিন্তু মেয়ে বসে পড়ছে। আর ওই দিয়ে দেখুন, সোফা ছাড়া কিন্তু কখনোই সে বসবে না, মানে যেখান থেকে আসুক কিন্তু সোফায় বসতে হবে তাকেই। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বলছি কিন্তু অনেক মানে গলায় আটকে যাচ্ছে কথা, তো সেইটা একটু ম্যানেজ করে নেবেন আপনারা। আর এই যে দেখুন, কালকে কিন্তু আমি জল নিয়ে মানে ভাতের হাঁড়িতে জল নিয়ে আস্তে আস্তে স্লিপ করে গেছি। আর যেহেতু আমি পড়িনি, কিন্তু হাঁড়িটা আমার পড়ে গেছিলো। আর এই যে একটু গর্ত মতো হয়ে গেছে, তো ওইটাকে কিন্তু আমি কর্তামশাইকে ডাকবও না আর দোকানে নিয়েও যাব না, একটু বুদ্ধি খাটিয়ে নিলে কিন্তু এটা ভালো হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করলাম, এই যে নিচে একটা আমার গ্রেনাইটের উপরে কিন্তু নিচে একটা ওই টাওয়েল রেখেছি। আর এই যে এমনি খালি ঠুকিয়ে দেখাচ্ছি, এতে কি হয়, দাগ হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকের ঘরে নিশ্চয়ই হামাদস্তা থাকে। তো তার এই যে হামাদস্তার যে এই যে লাঠিটার মতো যেটা, সেইটা বা ভারী কিছু একটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ঠুকিয়ে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে আবার। তো আমারও মোটামুটি ঠিক হয়ে গেছে, তো আর একটু ঠিক করতে হবে। তো আজকে কিন্তু দেরি হয়ে গেছে, রান্না বসাবো, সেই জন্য আজকে চটজলদি মতো যতটুকু করার কথা করে নিয়েছি। আর এমনি প্লেন ঠোকালে কিন্তু হাঁড়িটা ফুটো হয়ে যেতে পারে, তো সেই জন্য কিছু একটা কাপড় বা এরকম টাওয়েল দিয়ে কিন্তু কোনো জিনিস দিয়ে ঠোকাতে হবে, দিলে কিন্তু ওই যেখানে গর্ত হয়ে গেছে সেটা একদম ঠিক হয়ে যাবে। তো আমিও সেরকম করে নিলাম, আমারও ঠিক হয়ে গেছে। আর একটুখানি বাকি আছে, সেটা কিন্তু আবার পরে একবার করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এর জন্য কিন্তু দোকানে নিয়ে যেতে হবে না, ঘরের কাউকেও ডেকে করতে হবে না, নিজেরা পারলেই কিন্তু করে নিতে পারবো। তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটা টিপস হিসাবে শেয়ার করি, হয়তো অনেকে জানে আবার অনেকে হয়তো জানে না, তো সেই জন্য ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, এই যে মাছ দেখুন, আমি কিন্তু তেলের মধ্যে হলুদ দিই, মাছের সঙ্গে কখনো কিন্তু হলুদ মাখিয়ে রাখি না। আমি কিন্তু মাছ যখন ভাজি তখনই কিন্তু তেল গরম হয়ে গেলে হলুদটা দিয়ে দিই, আর হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাছগুলো ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। তো এই যে দেখুন, মাছটা ভেজে নেব এদিকে, আর যে মাছটা বেশি হবে তো সেটা কিন্তু রেখে দিব ফ্রিজে। আর এই যে এতগুলো মাছ বেশি আছে, ফ্রিজে রেখে দেবো। আসলে কি জানেন তো, আমাদের খেতে তো এখন মাত্র 5 জন, তো 5 জনের মধ্যে কিন্তু 5 পিস হবে, কিন্তু মেয়ে আর আমি করে 1 পিস করে খাবো। তো আজকে ভাবলাম যেহেতু পেটি বের করেছি 2 পিস, তো দুটো পেটি দুজন খাবো, মানে মেয়ে আর আমি। কারণ মানে কেউই বলতে গেলে আমাদের বাড়িতে বেশি মাছ খেতে ভালোবাসে না। মাছ না হলে আমরা খেতে পারি না, কিন্তু মাছ হলে 1 থেকে 2 পিসের বেশি কিন্তু কেউই খায় না, জানেন তো। তো এটাই হচ্ছে আমাদের মানে যে মাছ না হলে আমরা খেতে পারবো না, আর মাছ হলে কিন্তু বেশি খেতে পারি না। আর এই যে মৌরলা মাছের কিন্তু আমি টকটা বসিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমার মৌরলা মাছের টক যদি আমি তেঁতুল দিয়ে করি, একটু মিষ্টি দিই, কারণ মিষ্টি মিষ্টি টক টক হলে কিন্তু আমাদের বাড়িতে সবাই খাবে, আর মিষ্টি মিষ্টি টক টক না হলে কিন্তু কেউই খেতে চায় না। আর কর্তামশাই আমার কিন্তু কোনো টকই খান না, জানেন, আসলে উড়িষ্যার লোক ওনারা। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে যে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যে তেঁতুলের টক, তো তেঁতুলের টক, আমের টক, তো কিন্তু ওদের টকটা সম্পূর্ণ আলাদা রকমের রান্না হয়। তো সেই টক আর আমাদের টকের মধ্যে অনেক ডিফারেন্স আছে, তো সেই জন্য কিন্তু আমাদের এখানকার টক ও খায় না। তো দেখুন, টকটা আমি রেডি হয়ে গেছে, ওটাকে কিন্তু নামিয়ে নিয়েছি, তারপরে ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি তো এদিকে কমেন্ট করেছে মনি আইডি থেকে দিদিভাই লিখেছেন, আমারও রাস্তার সাইডে বাড়ি,
যা গরম পড়েছে, শরীর খারাপ হচ্ছে। আচ্ছা, রান্নার সময় নুন দিতে গিয়ে একটু মনে হয় নিচে পড়ে গেছে। তো লিখেছেন যে নুন নিচে পড়ে গেলে নাকি খারাপ। তো দিদিভাই, আমি তো জানি না ঠিক এটা নুনই পড়ে গেছিলো। আমি যখন পরে দেখি তো এটা নুন পড়ে গেছে। যে নুন পড়ে গেলে কি খারাপ সেটা তো আমি জানি না। তবে আপনি যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার জানা নেই। আর শোনার পর থেকে না মনটা কীরকম ভালো লাগছে না, মানে মনটা কিন্তু সেইখানেই পড়ে আছে। তো যদি জানেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল, আপনি অবশ্যই জানাবেন আমাকে। আর কমেন্ট করেছে পম্পা হালদার আইডি থেকে। তো লিখেছে যে গরম জল দিয়ে ভাপ নিও দিদিভাই, তাহলে নাকটা ছেড়ে যাবে। খুব ভালো থেকো দিদিভাই। হ্যাঁ গো, গরম জলে ভাপ নিলে ছেড়ে যাবে জানি, কিন্তু নাকটা আমার ছেড়ে গেছে মোটামুটি, ঠান্ডাটা কমে গেছে, কিন্তু এখন এতটাই কাশি হচ্ছে যে মানে পুরো শরীর ব্যথা হয়ে গেছে, এতটাই কাশি হচ্ছে। মানে যখন কাশিটা শুরু হচ্ছে থামতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নিচ্ছে, তার জন্য কিন্তু পুরো চেস্ট পেট সব কিছু কিন্তু আমার ব্যথা হয়ে গেছে। কিন্তু কি করব, এটা চলতেই থাকবে, এখন কিছুদিন হবে, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে কি জানো তো, এত দূর থেকে যদি কেউ বলে না, তো সেটা শুনতে কিন্তু খুব ভালোও লাগে। আর কমেন্ট করেছে ঋতুপর্ণা নাক, জেবি কিচেন, সুধা ধীবর, আর মনির সংসার, ফাহিমা শর্টস, মধুশ্রী মান্না, তনিমা ডেলি লাইফ, সুজাতা রান্নাঘর অফিসিয়াল, মিঠু, মনিকা ঘোষাল, শাবানা ব্লগস। তো আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা প্রত্যেকেই আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়াই কিন্তু আমি একটুও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে গেল। আর তার সঙ্গে কিন্তু আমি ঘরটাও মুছে নিলাম, আর গ্যাস স্টপ কাউন্টারটাও ক্লিন করে নিলাম। আর এটা হচ্ছে কি জানেন তো, ওই লাস্টে করেছি এটা হচ্ছে কচুলতির তরকারি। ওই গরম মশলা দিয়েই করেছি, প্লেন করেছি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ভাবলাম শেষ তরকারি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর তার আগের দেখিয়েছিলাম সেটা হচ্ছে মাছের ঝোল করেছিলাম। তো তারপরে এই যে দেখুন আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও।